হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অটো গিয়ার সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখানে একটি গিয়ার প্যাটার্ন দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ার লিভার। আর পাশে দেখতে পাচ্ছেন শিফট লক। এটা সম্পর্কে আমি আপনাদেরকে পরে বলছি। প্রথমে জেনে নিই এই যে P, R, N, D এই অপশনগুলোর কাজ কি? প্রথমেই দেখতে পাচ্ছেন P হচ্ছে আমরা যখন কোনো জায়গায় গাড়ি পার্কিং করে রাখি তখন আমরা গিয়ার লিভারটি P দিয়ে গাড়ি স্টার্ট অফ করে দিই। এরপর হচ্ছে আর এ হচ্ছে ব্যাক গিয়ার মানে রিভার্স। আপনি যখন গাড়ি পেছনের দিকে চালাবেন তখন আর এ শিফট করে আপনি গাড়িটি পেছনের দিকে চালাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন এন হচ্ছে নিউট্রাল। আপনি যখন কোনো জ্যামে বা কোনো ট্রাফিক সিগন্যালে একটু ওয়েট করবেন তখন আপনি গিয়ার লিভারটি এনে রেখে গাড়ি স্টার্ট অফ না করেও এনে রেখে আপনি ওয়েট করতে পারেন। ডি হচ্ছে আমরা সব জায়গায় ডি দিয়ে নর্মালি ড্রাইভ করে থাকি। এর পাশে দেখতে পাচ্ছেন এস হচ্ছে স্পোর্ট মোড। আপনি যখন কোনো গাড়ি ওভারটেক করছেন আপনার তখন গাড়ির স্পিড আরও বেশি দরকার, তখন আপনি কি করবেন এসে শিফট করে গাড়িটি ওভারটেক করতে পারবেন। এরপর হচ্ছে বি মানে হচ্ছে আমরা যখন কোনো খাড়া জায়গায় বা পাহাড়ে উঠি তখন আমাদের প্রচুর শক্তির দরকার হয়, তখন আপনি বিয়ে শিফট করে গাড়ি চালাতে পারবেন। বি হচ্ছে এটা অনেক গাড়িতে এল থাকে, D2 থাকে। এল মিন্স আপনার হচ্ছে লো গিয়ার, আপনার যে ম্যানুয়াল গিয়ারে ফার্স্ট গিয়ার থাকে ওই রকম অটো গিয়ার হচ্ছে লো গিয়ার। ম্যাক্সিমাম পাওয়ারটা তখন ইঞ্জিনে থাকে। গাড়ি তখন আপনি কোনো গর্তে পড়ে গেলে আপনি বিয়ে রেখে স্ক্র্যাডারে চাপ দিলে উঠে যাবে গর্ত থেকে। এরপর হচ্ছে আপনার প্রথমেই বলেছিলাম শিফট লকটার কাজ। শিফট লকটার কাজ হচ্ছে আপনার গাড়ি কখনো যদি স্টার্ট অফ হয়ে যায়, কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনার এই পি অপশনে থাকলে গাড়ি আপনি যতই ধাক্কা দেন না কেন গাড়ি জায়গা থেকে নড়বে না। তখন আপনার নিউট্রালে রেখে ঠেলে বা কোনো গাড়ি টেনে নিয়ে যেতে হবে। আপনার গাড়ি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই গিয়ার লিভারটি ব্রেকে পা না দিয়ে আপনি সরাতে পারবেন না। তখন আপনার গাড়ি ব্রেকও কাজ করবে না। তখন কি করবেন আপনি এই যে শিফট লক দেখতে পাচ্ছেন, শিফট লকটি চাপ দিলে গিয়ারটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনি এমনি টানলে আসবে না। তো আশা করি গিয়ার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তো আমরা এখন গাড়ি স্টার্ট করি। তো এখন গাড়ি স্টার্টে আছে আমার। দেখতে পাচ্ছেন আমি গিয়ার আর শিফট করলাম, একটি বিপ বিপ শব্দ হচ্ছে এবং গাড়ির ব্যাক ক্যামেরা অন হয়ে গেছে। এরপর এন, এরপর ডি, এস, বি, এস, ডি, নিউট্রাল, রিভার্স, পার্কিং। আপনি ডি থেকে এস এ শিফট করার সময় গাড়ি রানিং অবস্থায় আপনার ব্রেকে পা দিতে হবে না। সেম বি এ শিফট করার সময়ও রানিং অবস্থায় আপনার ব্রেকে পা দিতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।